A to Z বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা অনেকেই জানেন যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার একটা আপডেট এসেছিল। তো আপনারা সকলে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেছেন, কিন্তু আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে। তো কিভাবে আপনারা জানবেন যে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা তার স্ট্যাটাসটা কী রয়েছে, তার জন্য আপনাদের কি করতে হবে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কেননা এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো এখন আমরা দেখে নেব যে আমরা যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করেছিলাম, তো আমাদের সেই ভোটার কার্ডে আধার লিঙ্কের স্ট্যাটাসটা কী রয়েছে, তো কিভাবে আমরা জানবো। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন voter.eci.gov.in লিখে সার্চ করলে আপনারা ভোটার সার্ভিস পোর্টালে চলে আসবেন। আসার পর এখানে আপনারা যে লিঙ্কটা দেখছেন উপরে ভোটার সার্ভিস পোর্টালের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে বলা হয়েছে লগ ইন সাইন আপ। যদি আপনাদের অলরেডি এই পোর্টালে রেজিস্টার করা থাকে তাহলে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা লগ ইন করেছিলেন সেই নাম্বারটা এখানে বসাবেন। যে পাসওয়ার্ডটা বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। বসানোর পর উপরে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটাই ফাঁকা করে বসাবেন। বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আমার যেহেতু অলরেডি লগ ইন করা ছিল, তো আমি এখানে লগ ইন করে আপনাদেরকে এর পরের স্টেপটা দেখাবো। তো আমি ফটাফট এটা লগ ইন করে নেব। তো আমি এখানে মোবাইল নাম্বার বসিয়েছি, পাসওয়ার্ড বসিয়েছি, উপরে যে ক্যাপচার শো করেছে ক্যাপচারটা আমি ফাঁকা করে বসিয়েছি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে এই যে মোবাইল নাম্বারটা আমি লগ ইন করেছিলাম সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি ফাঁকা ঘরে বসাতে হবে। তো দেখুন আমার কাছে অলরেডি মোবাইলে ওটিপি চলে এসেছে। এই ওটিপিটা আমি এখানে বসাবো। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি। ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চেক করব যে আমরা যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করেছিলাম তার স্ট্যাটাসটা কী রয়েছে। তার জন্য আধার কারেকশন ফর্ম 6 এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এখানে বলা হয়েছে ইপিক নাম্বার। তো আপনাদের যে ভোটার কার্ডের নাম্বারটা সেই নাম্বারটা এই ফাঁকা ঘরে বসাবেন। আমি বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়েছি। ভেরিফাই ফিল ফর্মের উপরে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং ইপিক নাম্বার অলরেডি লিঙ্ক। তো এইভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কি না খুব সহজেই আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েই বাড়িতে বসে চেক করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক স্ট্যাটাস কী রয়েছে চেক করব। তো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।